দেখো না কে এসেছে। তো অফিসের ট্যুরে গেছিলাম ফ্রান্স একা। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আপনাদের ভালোবাসা ও সাপোর্টে অঙ্গভঙ্গ পরিবার এখন 245 জনে। আপনারা পাশে থাকলে আমরা অবশ্যই আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। আজকে আবার আমরা সকাল সকাল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই টেবিল ক্লথ পুনেতে যেমন পাতা হয়েছিল এবার এখানেও আমরা পাতবো। হ্যাঁ, আর আপনারা বলবেন কেমন লাগছে। আমাদের অ্যাসিস্ট্যান্ট আছে। হ্যালো, ব্রেকফাস্টে বাবাই কচুরি নিয়ে এসেছে। হ্যাঁ, এখন পাস্তা কচুরি পাইনি, তো এমনি নরমাল কচুরি মোছা হয়ে গেছে। এই যে পাতা হচ্ছে এবারে। এগুলো অনেক বড়। হ্যাঁ, এটা 4 সিটারেরই নিয়েছিলাম কিন্তু। হ্যাঁ, এদিকটা আরেকটু যাবে। খুব সুন্দর লাগছে দেখুন, কাজগুলো খুব ভালো। এবারে এটা উপর থেকে ওই ট্রান্সপারেন্টটা। এখন খাবার এসে গেছে, জলদি জলদি ঠান্ডা হয়ে যাবে। এই যে কচুরি তরকারি চলে এসছে দেখুন, খুব সুন্দর লাগছে। যেরকম আমাদের পুনেতে পাতা হয়েছে ওইরকম ভাবে, কিন্তু এটা প্রিন্টটা খুবই সুন্দর। এই যে দেখুন ট্রে সাজানো হচ্ছে। আর এই যে গাছের লঙ্কাগুলো যেটা আপনাদের দেখিয়েছিলাম সেটা পাড়া হয়েছে। ব্যাস, এটা হচ্ছে ফাইনাল লুক। চলুন এবার আমরা খেয়ে নিই, 10টা বাজছে। শুভ সন্ধ্যা সবাইকে। এতক্ষণ কারেন্ট ছিল না, আমাদের সব অবস্থা খারাপ হয়ে গেছিল, এত গরম। বৃষ্টিও সেরকম হয়নি, 4:30 থেকে বিকেল 4:30 থেকে লোডশেডিং, কারেন্ট নেই একদম। হ্যাঁ, এই যে পাখা নিয়ে একদম হাত পাখা দিয়ে টেনে টেনে অবস্থা খারাপ। গেছে হচ্ছে 4:30-তে। একটু ডিটেল বলে দাও তো, এত কারেন্ট চলে যাচ্ছে নাকি ঠিক হচ্ছে? হ্যাঁ, একদম না, যখন ইনভার্টার ছিল তখন কারেন্ট যেতই না বেশি। আর এখন 7:50-এ ফিরে গেছে। কল করে যাচ্ছি কখন থেকে কোনো রেসপন্স নেই, মানে ফোন করলে ডকেট নাম্বার দিল, তারপর আর কোনো রিপ্লাই নেই, ফোন করলে ফোন ধরে না। এত গরম, বাপ রে বাপ। আরো উন্নতি কামনা করি। হ্যাঁ, সেই কারেন্ট ফারেন্ট এগুলো বেসিক জিনিসগুলো ঠিক হওয়া উচিত। শাক বাঁচা হচ্ছে। এটা কি নোটে শাক? এটা দিদি মন দিয়ে কাজ করে যাচ্ছে। না, রাত্রিবেলা শাকটা ছাড়িয়ে রাখলে সকালবেলা রান্না করতে আমার তাই মনে হয়। বাবাই চিলি চিকেন খুব ভালোবাসে, তাই বাবাই মনকে বলেছে বানাও। এই যে চিকেন গুলো অল্প ভাজা হয়েছে। প্রসেস দেখানোর আর এখানেতে কোনো রিস্ক নেওয়া যাবে না। প্রসেস প্রচুর দেখানো হয়েছে। এর আগে চিলি চিকেন আর দুবার দেখানো হয়েছে। কিচেনটা এটা আমরা আসার আগে পুরো অন্যরকম ছিল, বাবাই বানিয়েছে। বাবাই একদম অলরাউন্ডার, কোনো বাইরের মিস্ত্রি নয়, বাবাই হাত লাগিয়ে পুরো নিজে হাতে সব করেছে সব। এখন এই ফ্লোরেতেও এরকম বেশ সুন্দর টাইলস বসিয়ে দিয়েছে। আমার ভাগ্নি বসে পড়েছে অ্যালবাম নিয়ে। এই দেখুন, চলুন দেখাচ্ছি আপনাদেরকে সব বিয়ের সব স্মৃতি, সব মুহূর্তগুলো আবার 1 বছর পরে আবার নতুন করে দেখা। প্রচুর বড়, বাহ সুন্দর দেখতে হয়েছে। এখানে একটা ফ্রন্ট পেজ লাগিয়েছে, যে অ্যালবামের ফার্স্ট শুভ পেজ। বিবাহ সৌভিক আর কোয়েল, এটা একদম সামনে এই ফটোটা দেওয়া আছে। সুন্দর না? সব আইব্রো ভাতের ফটো। আইব্রো ভাতটা ঠিকঠাক হয়েছিল, তারপরে সে বৃষ্টি, বাপ রে বাপ কেমন বৃষ্টি হয়েছিল একটু বল। খুব তুমুল বৃষ্টি, মানে যেদিন বিয়ে হবে বাইরে পুরো বৃষ্টিতে ভর্তি, মানে সেদিন আর কি সাইক্লোন হয়েছে। কি সাইক্লোনের নাম ছিল জানো? আমফান বোধহয় না? হ্যাঁ, আমফান তো কবেকার হয়েছে। না না, আরে বাপ রে, তো রং যা এসছে, তো গন্ধ তো পুরো একদম দেখেই লোভ লেগে যাচ্ছে। ব্যাস, খিদে পেয়ে গেছে দেখেই চলে এসছে। ড্রাই চিলি চিকেন অবস্থায় এখন আছে। এটা এত ড্রাই হবে না, হয়তো গন্ধটা দারুণ ছাড়ছে কিন্তু। 18 বছর আজকের দিনে আমার লাস্ট ব্যাচেলারের পার্টি হয়েছিল। টাইম ফ্লাইজ। বাহ, খুব সুন্দর। এখানে বাবাই আশীর্বাদ করছে, মামাই আশীর্বাদ করছে। এই যে এক থালা খাবার নিয়ে দেখুন বসেছে। মাছের মাথাটা দেখো, মাছের মাথাটা দেখুন এত বড়। এটা হচ্ছে দিদির শাশুড়ি, তাই না? এটা দিদি, এটা সুস্মিতা, এটা পুক্কু, এটা পিসির ছেলে গুবলু, এটা পিসামশাই, এটা মাসি, এটা ছোট মামি, ছোট মামা, ছোট মামির ছেলে অরিত্র। আর এই যে এটা মাসির, এই যে মাসি, এই মাসির ছেলে ডোডো। এটা তো অরিত্র দেখালাম। এই যে গুবলু আর পুক্কু আমাদের। আর এটাকে চিনি না। এটাকে চিনি না। এই যে উপরে দাঁড়িয়ে আছে, এই যে এটা উপরে দাঁড়িয়ে আছে।
আর এই যে এটা ঠাপ্পা মানে ঠাকুমা, আর এই যে কেত মেরে ফটো তুলেছেন। এটার পিছনে দেখুন মেঘ করছে, মেঘটা কেমন করেছে একবার দেখুন। আর এটা কিন্তু বৃষ্টি। এডিট করা না, রিয়েল এটা। হ্যাঁ এটা আইফোনে তোলা না? হ্যাঁ। আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে। এখন বাইরে গায়ে নাকি হলুদের বৃষ্টি গল্প। হচ্ছে। গায়ে হলুদের গল্প, সেটা তো আপনারা এগুলো সব থাকে। ভিডিওতে তো আপনারা দেখেইছেন, গায়ে হলুদের গল্প শুনেছেন। ঘুম থেকে উঠে যে যা সেটা বোধহয় দই চিড়ে ভোর চিড়ে। ভোগ চিড়ে, হ্যাঁ ভোর চিড়ে। এটা পুক্কু, ভোর চিড়ের অনুষ্ঠান। এই যে ভোর চিড়ে অনুষ্ঠানে সবাই। ইনি হলেন তখন পিসি। বাইরে তুমুল ঝড় বৃষ্টি চলছে, যার জন্য এই সব পর্দা যে এইখানটাতে হ্যাঁ এখানে সব করা হয়েছিল, এগুলো সব লাগিয়ে দিয়ে মানে এত ঝড় বৃষ্টি ক্যামেরাম্যান আসতে পারছে না। আমাদের এখানে একটা শপিং মল মতো আছে, ম্যারেজ হল টাইপের, ওর সাথে অ্যাটাচ রুম আছে। তো সেই রুমের ওখানেতেই ক্যামেরাম্যানদের ব্যবস্থা করা হয়েছিল। এবার তারা যে আসবে ভোরবেলায়, সে আসতে পারছে না। এইখান থেকে আবার গুবলু গেল ছাতা নিয়ে, সে ছাতা ভেঙে গেল পুরো একদম। এসে ছাতা, আমি তো বিয়ে করার পরেও এসে দেখেছি ভাঙা ছাতা পড়েছিল। হ্যাঁ, বাবা রে, এত বৃষ্টি কি বলবো, সে ক্যামেরা নিয়ে আসবে কি, সে সব চুপি দিয়ে একদম ওইভাবে এসছে দিয়ে যা হোক করে সব আচ্ছা। ফটো মানে সেইভাবে অত সুন্দর করে তোলা হয়নি। দিদিকে তো দেখালামই, ইনি বড় মামি, ইনি পিসি, মামাই, মাসি, ছোট মামি, আর ছোট মামা বড় মামা। ছোট মামা বড় মামার সাথে এই দুই মামি। তো তোমাকে তো বেশি বয়স্ক লাগছে গো। আমি একটু বুড়ো আছি। খাতে পিতে ঘর কাটা কি। এই যে মুখটা দেখুন। তখন বলি, তখন সকালবেলায় ফোন এসছে যে বরযাত্রীর যে বাস যাবে, হ্যাঁ। সে বাস এখানেতে ঢুকতে পারবে না, কেন না গাছ পড়ে গেছে। এই রে। এবার বলুন, এখানে পুজোয় বসেছি, এসব ফোন আসছে। এবার না আমি উঠে যেতে পারছি না কাউকে পাঠাতে পারছি। এবার সেই মুহূর্তে বলে আমাকে রোড চেক করে বলতে যে গাড়ি ঢুকতে পারবে কিনা। এবার কে যাবে রোড চেক করতে, আমি তখন পুজোয় বসেছি। এই সব চিন্তার মাঝখানে সব চলছে, ওই জন্য আর মুখের অবস্থা খারাপ। বড় মামি ভিক্ষেমা হয়েছিল। এখানে বাবাই ওই নান্নি মুখের পুজো করছে। সব এই ঘরের মধ্যেই করতে হয়েছে, এমন অবস্থা। বাইরে যে ব্যবস্থা করা হবে ভাবা হয়েছিল, যে বাইরে প্যান্ডেল হয়েছিল, প্যান্ডেলের সে কি বলি মানে যে ওপরে কাপড় দিয়েছে, মানে জলের লোড এত হয়ে গেছে, কাপড় ফেটে পড়ে গেছে। ওরে বাবা রে, মানে এরকম অবস্থা। বাইরে আর কি অনুষ্ঠান করা হবে, সে ঘরের মধ্যেই যা হোক করে আগে করা। মায়ের মাথায় পড়ছিল, মা শুধু ওইদিকে সরেছিল, মায়ের মাথার উপরে মাই পুরো স্নান হয়ে যেত। আমাদের ওদিকে তো ঠান্ডা ঠান্ডা ছিল। হ্যাঁ, ওটা আমার বিয়ের অ্যালবাম দেখালে তখন গল্প বলবো। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। এই যে দেখুন বরযাত্রী সবাই তত্ত্ব নিয়ে ঢুকছে। আমার পিসি সৌভিককে বরণ করছে, আমার ভাই, আমার পিস্তত দাদা, আমি, এটা আমি 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 আমাকে দেখুন, আমাকে ছোট্ট মতো দেখুন। মিনি ভার্সন। মিনি ভার্সন আমি। কাকাই বাবা, ইনি পিসামশাই। দিন আগে পিসামশাই মারা গেছেন। খুবই মানে বাজে একটা খুবই খবর। খারাপ নিউজ। হঠাৎ করে হ্যাঁ। সুস্থ মানুষ একদম। কি করে কি হয়ে গেল জানি না। আমার বিয়েতেই পিসামশাই এত এনজয় করেছিল। আমার দিদির বড় মেয়ে, দিদির ছোট মেয়ে। পরের ব্লগটা দেখতে পাবেন পুরো এই ফ্যামিলিকে দেখতে পাবেন। আর আমার জামাই বাবু, আমার মা, আর হচ্ছে বাবাই, দিদি, সুস্মিতা, এটা আমি। কেমন লাগছে আমাকে বলবেন। আমাকে কন্যাদান করেছিল আমার জামাই বাবু, ওই জন্য আমার জামাই বাবু পুজোতে বসেছে। আমাদের বাঙাল বাবা, আমাদের গোত্র সেম, সেই জন্য আমার জামাই বাবু কন্যাদান করেছে। এখানে যার ফটো দেখতে পাচ্ছেন আমার আরেক কাকু, ফুল কাকু, ইনিও 2021-এ মারা যান। এই যে শুভ দৃষ্টি হচ্ছে, তুলে নিয়েছে একে। ভাবছে কি একে তুলে নিলে মালা পরাতে পারবো নাকি? কি ভাবছিলে? হ্যাঁ, তুলে নিলে মালা পরাতে পারবো না? আমি ভাবছিলাম যে একদম মাথা মতো করে দিতেই হবে। এই যে মালা বদলের কিছু ফটো। এই যে ঘোস্ট সৌভিক ভূত বানিয়ে দিয়েছে আমাকে, কি বলি আপনাদের। সে মানে শুভ দৃষ্টির আগে কি হয়, ওপরে সবাই মিলে ধরে থাকে, থাকে। যে এই চেলি না কি বলে এটাকে, পুঁতি টাইপের ওই জিনিসটাকে ওপরে তুলে ধরে থাকে। ও বাবা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমি দেখি পুরো ভূত, একদম চারিদিকে অন্ধকার, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। দেখুন, সবাই আর তো খাটবে কে, ছেড়ে দিয়ে চলে গেছে। বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত মেয়েদের জীবন অনেক রকম চিন্তা ভাবনার মধ্য দিয়ে কাটে ঠিকই, তবে কি জানেন তো, জীবনে চলার পথে নিজের জীবন সঙ্গী যদি সঠিকভাবে বেছে নেওয়া যায়
তাহলে কিন্তু দুঃখ কষ্টের কোনো প্রশ্নই থাকে না, উল্টে আপনার জীবন আরো ভালো হতে বাধ্য, যেটা আমার ক্ষেত্রে ঘটেছে। কেমন ফিল হচ্ছিল? দারুণ, আমার তো হেভি মজা লাগছিল, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেছে, ইয়েস নাকি? ইয়েস। না, আমারও বেশ ভালো লাগছিল। মানে সিঁদুরদানের আগে ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন, তো কোয়েলের মুখে কি টেনশন, কি চিন্তা, আমারে ভাবছে যে এই আইবুড়ো থেকে আমার বিবাহিত হয়ে গেল। এই জাস্ট কয়েক মিনিট। এখানে আমার বাড়িতে এবারে বিদায় হওয়ার আগের মুহূর্ত। অলরেডি আমি তখন বাড়ি পৌঁছে গেছি। এখানে এই যে মামাই আমাকে বরণ করছে, এই যে আমি ঢুকবো। তবে কি জানেন, একটা কথা না বললেই নয়, বিয়ে করে শ্বশুরবাড়িতে পা রাখা মাত্রই জানি না কেন আমার সেটা নিজের বাড়িই মনে হয়েছে। নিজের বাড়ি ছেড়ে এত দূরে এসে যে নিজের মেয়ে, নিজের বোনের মতন ভালোবাসা পাবো, এতটা হয়তো সত্যিই কিন্তু আমি কখনো ভাবিনি। আপনার কি স্পেশাল সেটা বলো। এই কাপটা দেখুন কি লেখা আছে, লীল। দাঁড়াও ভালো করে দেখাই। তো লীলের গল্প বলো এবার, ছোট করে। গল্পটা বলবো? গল্প অনেক বড় গল্প, অনেক বড় অন্য গল্প, ভিডিওতে একটা শেয়ার করা যাবে। হ্যাঁ, তো অফিসের ট্যুরে গেছিলাম ফ্রান্স একা। সেটা আমার কি বিয়ের পরপরই সবাইকে ছেড়ে দিয়ে দুজনের মাথা খারাপ হয়ে আমি চলে গেছি। কারণ মানে এমন অবস্থা হয়ে গেছিল যে ভাবছি যে যা বাবা, এখন তো হাত বাড়ালেই কাউকে পাবো না, ইন্ডিয়া তো নেই, কি করা যায়। যাই হোক, তো সেটা সেই গল্প পরে যদি কখনো হয় শোনাবো। তো সেখান থেকে অনেক কিছু গিফট এনেছিলাম। এটা মামার জন্য এনেছিলাম গোল্ডেন কাপ। তো লীলটা হচ্ছে ফ্রান্সে একটা জায়গা, লীল, সেখানে কাজে গেছিলাম আমি। তো সেখানে গোল্ডেন কাপ মামার জন্য, মামাই এতই ফেভারিট যে এটা শোকেসে রাখা আছে, একদিনও মামাইকে খেতে দেখি। দেখুন ঘরের ভেতরে কি ঢুকেছে, হঠাৎ করে দেখি দাম করে আওয়াজ হলো, গিয়ে দেখি ভেতরে একটা এরকম শামুক। অ্যালবামটা এবার ভিতরে ঢুকিয়ে দিই। ভাই আসলাম একটু। আবার কি নিয়ে এলি রে? এনে ওয়েল অ্যানিভার্সারি গিফট। থ্যাংক আরে ইউ। বাপ রে, দারুণ ব্যাপার। এটা ভাই বাহ, দারুণ জিনিস। কি জিনিস এটা? সেম। এই ড্রেসটা তো দারুণ হয়েছে। হ্যাঁ, দারুণ দেখতে। দারুণ হয়েছে না? হ্যাঁ, দারুণ দেখতে, দারুণ। অন্যটার সাথে। থ্যাংক ইউ সুস্মিতা, থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, বাবা, অ্যানিভার্সারি নয়, গিফটের বন্যায় যেন বয়ে চলেছে। যাই হোক, আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আশা করি পুরো ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। পরবর্তী ব্লগগুলির জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সকলে খুব ভালো থাকবেন।